হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদেরকে একটা অ্যামেজিং বইয়ের কথা বলবো। সেটা হয়তো তোমরা যারা ল অফ অ্যাট্রাকশনের পথে চলছো তারা অনেকেই জেনে থাকবে। এটা হচ্ছে রন্ডা ব্রায়ানের জাদু। এটা আমার কাছে বাংলায় আছে। তো আমি এটা আজ থেকে 2 বছর আগে কিনেছিলাম। এই বইটা আমি প্রথমে যখন পড়েছিলাম 28 দিন কমপ্লিট করেছিলাম। এটাতে কিন্তু দারুণ ফল পেয়েছিলাম আমি। দারুণ ফল পেয়েছিলাম মানে এই বইটা তোমাকে বলে তুমি কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবে। 28টা অ্যাসাইনমেন্ট আছে, মানে 28 দিনে তোমার একটা জার্নি। সেই জার্নিতে আমি শুরু করছি আজ থেকে। আজ অক্টোবর 1। আজ থেকে আমি জার্নি আবার শুরু করছি। চলো দেখা যাক কীভাবে আমরা জীবন পরিবর্তন করতে পারি। আমার সাথে যদি তোমরাও এই জার্নিতে অংশগ্রহণ করতে চাও তাহলে 28 দিন কন্টিনিউ থেকো। থ্যাংক ইউ সো মাচ। চলো আমি তোমাদের প্রথম চ্যাপ্টারে আজকে আমি নিয়ে যাবো। ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমি পড়ে পড়ে শোনাচ্ছি তোমাকে। প্রথম চ্যাপ্টার হলো ডে 1, প্রাপ্তির হিসাব। প্রাপ্তির হিসাব দেখো, প্রাপ্তির হিসেব কষতে গিয়েই বদলে গেল আমার সমস্ত জীবন। রণদান বলছেন, আমি যখন কৃতজ্ঞতা তো প্রকাশ করেছি। কৃতজ্ঞতা তো আমরা মনে করি যে কৃতজ্ঞতা মানে থ্যাংক ইউ বলে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি থ্যাংক ইউ মানে শুধু কৃতজ্ঞতা নয়। ধন্যবাদ তো কেউ কিছু কাজ করলে আমরা বলি ধন্যবাদ, কেউ উপহার করলে ধন্যবাদ বলি, কিন্তু রন্ডাম্যান বলছেন তোমার কাছে যা আছে তার জন্য তুমি যখন কৃতজ্ঞতা স্বীকার করবে তখন জীবনটা কিন্তু দারুণভাবে পাল্টে যাবে। চলো প্রথম কি প্রাপ্তির হিসেব বলছে, প্রাপ্তির হিসাব কষতে গিয়ে বদলে গেল আমার সমস্ত জীবন। চলো প্রাপ্তির হিসেব কষতে গিয়ে আমাদের জীবন কেমন বদলে যায় আমরা দেখি। অবশ্যই বদলাবে। লোকজনের মুখে আপনি নিশ্চয়ই শুনেছেন প্রাপ্তির হিসেবে রাখার কথাটি। যখন আপনি ভেবে দেখতে যাচ্ছেন ঠিক কোন কোন কারণে আপনি কৃতজ্ঞ, আপনি সেই গণনাটি করছেন। যখন আমরা ভাববো যে আমি কেন কৃতজ্ঞ, তার মানে সেটা আমি গণনা করছি। কিন্তু যেটা আপনি এতদিন বুঝতে পারেননি তা হলো এই প্রাপ্তির হিসেব রাখাটা এমন একটা পরম শক্তিশালী অভ্যাস যা আপনার গোটা জীবনটাকে আমূল পরিবর্তন করে দিতে পারে। বলছেন এই প্রাপ্তির হিসাবটা নিছক আমাদের পাওয়া না, এটা যখন তুমি কষতে যাবে, যখন তুমি দেখবে যে অ্যাকচুয়ালি লাইফে আমি কী কী পেয়েছি, তখন তুমি কৃতজ্ঞ অনুভব করবে এবং তোমার লাইফ কিন্তু আমূল পরিবর্তন আসবে। যত ছোটই হোক না কেন, যা কিছু আপনার আছে, আপনি যদি তার জন্য কৃতজ্ঞ হন তাহলে দেখবেন তৎক্ষণাৎ সেগুলো বাড়তে আরম্ভ করবে। অ্যাকচুয়ালি তো তাই। আমরা একটা সামান্য জিনিস পেয়েও আমরা কিন্তু কৃতজ্ঞতাটা বলি, কিন্তু অনুভবটা করি কতটা। এই যে আমি ঘরের মধ্যে আমার কিছু না থাকলেও, আমার হয়তো 10তলা বিল্ডিং না থাকতে পারে, কিন্তু মাথার ওপর যে ছাদ আছে, ছাদে আমার ঘরে যে আজ ঠান্ডা এসির বাতাস বইছে, আজকে যে আমি 3 বেলা পরিপূর্ণভাবে খেতে পাচ্ছি, আমার ফ্যামিলির সবাই যে হেলদি আছে, যতটা হেলদি আছে তার জন্য কৃতজ্ঞতা করুন। আজকে আমার পরিবারের সকলের মধ্যে যে শান্তি আছে তার জন্য কৃতজ্ঞতা করুন। যখন করবেন দেখবেন সেটা বাড়তে শুরু করবে। যদি আপনার কাছে যে টাকাটা আছে তা যত কমই হোক না কেন তার জন্য আপনি কৃতজ্ঞ হতে পারেন, দেখবেন সেই টাকা যেন জাদু বলে বেড়ে উঠবে। হতে পারে তোমার কাছে, তোমার অ্যাকাউন্টে এখন খুবই কম টাকা আছে, হতে পারে তোমার পার্সে খুব কম টাকা আছে, কিন্তু ওই যতটা আছে ওইটার জন্য তুমি কৃতজ্ঞ থাকবে। থ্যাংক ইউ গড। পয়সাটাকে নিয়ে কৃতজ্ঞতা মনে করো। মানিকে এখানে রন্ডা ব্র্যান্ড বলছে মানি এনার্জিকে গুড ভাইব্রেশন দাও। গুড ভাইব্রেশন কীভাবে দেবে না, ওই পয়সাটাকে তুমি গ্রেটফুল হও। থ্যাংক ইউ, আমার কাছে 10 টাকা আছে তার জন্য থ্যাংক ইউ। আর উনি কী বলছেন, জাদু হচ্ছে এখানে 10 টাকা তোমাকে আরও 10 টাকা নিয়ে আসবে। সম্পর্কের ক্ষেত্রে যদি সকৃতজ্ঞ হতে থাকে, তা যদি নিখুঁত না হয়, দেখবেন অবিশ্বাস্য উন্নতি ঘটবে আপনার অবস্থায়। যদি সম্পর্কের জন্য যদি ভেবে থাকেন আমার স্বামীর সাথে সম্পর্ক, যদি তোমার স্বামীর সাথে বা শাশুড়ি মার সাথে বা পরিবারের কারোর সাথে সম্পর্ক ঠিকঠাক বলে না মনে হয়, তাহলে তুমি তোমার অন্তরেই কিন্তু দোষ। তুমি কিন্তু তাদেরকে নিছকই পেয়ে গেছো এরকম ভেবে নিয়েছো। কিন্তু তুমি যখন তাদের যা কিছু ছোটো ছোটো করা জিনিসগুলোকে কৃতজ্ঞতা বলে মনে করবে, তখন কিন্তু তুমি সম্পর্কের উন্নতি করবে। যে চাকরিটা আপনি করছেন, যদি সেটা আপনার স্বপ্নের চাকরিটা না হয়, তার প্রতি কৃতজ্ঞ থাকেন যদি, দেখবেন সেই অপছন্দের কাজটাই আপনার উপভোগ করতে শুরু করেছেন। যে চাকরিটা তুমি করছো, তোমার মনে হতে পারে যে আমার চাকরি ভালো নয়, আমার কাজটা আমার পছন্দের নয়, এরকম কাজ হলে ভালো হতো।
তুমি কিন্তু ডিজায়ার চাকরিটা সাথে সাথে তুমি কিন্তু বর্তমান চাকরিটাকে কী করছো, নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছ। এটা ভালো নয়। যখন তুমি প্রেজেন্ট এনার্জিটাকে ক্লিন করতে না পারবে, তুমি ফিউচারে কিন্তু যেতে পারবে না। সুতরাং ভবিষ্যতে ভালো চাকরির জন্য তুমি বর্তমানটাকে অফুরন্ত কৃতজ্ঞতা দাও। তাহলে উল্টো দিকে দিয়ে আমরা বলতে পারি, যখন আমরা আমাদের প্রাপ্তির হিসাব কষি না, অজান্তেই আমরা শুধু নেতিবাচক ব্যাপারগুলি গুনে চলার ফাঁদে পড়ে যাই। যখন আমরা আমাদের কী কী পেয়েছি তার হিসাব করি না, আমরা কিন্তু অজান্তেই নেগেটিভ দিকে চলে যাই। আমরা নেতিবাচক ব্যাপারই বলি যখন আমরা কেবল সেসব জিনিসের বিষয়েই কথা বলি যা আমাদের নেই। আমরা কিন্তু অধিকাংশ সময় দেখে থাকবো, সবসময় কী বলে থাকি, যেটা আমরা পাইনি। এই পাইনি, এই ভালো নয়, সেই ভালো নয়, এই ব্যবহার ভালো করে না, এর সাথে সম্পর্ক ভালো নয়। আমরা কিন্তু সবসময় কী করতে থাকি, আমরা কি পাইনি সেটা নিয়ে আঁকড়াতে থাকি। কী বলে যে লাইক অ্যাট্রাক্টস লাইকস। অ্যাব্রাহাম হিকস বলছেন লাইক অ্যাট্রাক্টস লাইকস মানে কি, তুমি যা পেতে চাও, তুমি যেমন পেতে চাও, যেমন হতে চাও, তেমনই তুমি হও। মানে কি, তুমি যদি ভালো চাও তাহলে সবসময় ভালো কথা বলো, তুমি যদি খারাপ চাও খারাপ কথা বলো। তুমি যেমন বলবে তেমন কিন্তু তুমি অ্যাট্রাক্ট করবে। আমরা এই নাবাচক ব্যাপারগুলোকে গুনে চলি যখন আমরা কারুর বা কিছুর সমালোচনা করি, ছিদ্রান্যাসের করি যখন আমরা নালিশ করতে থাকি ট্রাফিক নিয়ে, লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা নিয়ে, দেরি নিয়ে, সরকারের সিদ্ধান্ত নিয়ে, অর্থাভাব নিয়ে, বা ধরুন আবহাওয়া নিয়ে। এই দেখুন, গত কদিন আগে খুব বন্যা হলো, চতুর্দিকে বৃষ্টি বা কোনো রাজনৈতিক ইস্যু হলো, আমরা কিন্তু সবসময় দেখবেন একটাই ওই টপিক নিয়েই আঁকড়াতে থাকি। হয়তো কোনো 3-4 দিন পর নিম্নচাপ হলে আমরা কী আলোচনা করি, ওয়েদার ভালো না, বা কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আমরা বলে থাকি যে এ ভালো না, সে ভালো না। আমাদের মাইন্ডটা কিন্তু ফোকাসটা কিন্তু আমরা নেতিবাচক দিকে। এটা করবেন না। যখন আপনি জানছেন যে আপনি যেটা চান, ভালো চান, তাহলে ভালো আলোচনা করুন। খারাপ দিকে নজরটাকে আমাদের ফোকাসটাকে শিফট করতে হবে। খারাপ দিক থেকে ভালোতে আমরা এগোতে থাকি। সরকারি এখানে কী বলেছে দেখুন, ট্রাফিক নিয়ে, লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা নিয়ে, দেরি নিয়ে আমরা বলতে থাকি ট্রেন আসছে না, স্টেশনে অপেক্ষা করার সময় ট্রেন আসছে না। আমরা অ্যাফার্ম করি, আবার অনেকে অ্যাফার্ম করেন কি, যে আমি যখন ট্রেনে আসি তখন ট্রেন থাকে না, এই স্টেশনে থাকলে ওই স্টেশনে ট্রেন আসে না। এটা আমরা সকলেই করে থাকি। আমরা কিন্তু অজান্তেই নালিশ করে চলেছি, আর এই নালিশই আমাদের কী করছে, বারবার আমাদের একই জিনিসের সাথে মেলাচ্ছে। যখন আমরা এইভাবে নেতিবাচক ব্যাপারগুলোকে গুনে চলি, তারা বৃদ্ধি পায়, কিন্তু তার চেয়ে অনেক বড় কথা হয়, তার পাশাপাশি আমরা আমাদের সমস্ত প্রাপ্তির আশীর্বাদকে বাতিল করতে থাকি। আমরা উনি কী বলছেন দেখুন, আমরা যখন এই নেতিবাচক জিনিসগুলি আলোচনা করি, আমরা কি যা পেয়েছি সেগুলোকে কিন্তু আমরা একবারও কাউন্ট করি না, আমরা খারাপটার দিকেই দেখি। আমি নিজে দুটোই করে দেখেছি, একদিকে আশীর্বাদ আর অন্যদিকে অপ্রাপ্তির গণনা। হলফ করে বলতে পারি, প্রাপ্তির আশীর্বাদগুলিকে গুনে চলাই আমার জীবনে প্রাচুর্য বয়ে আনার একমাত্র পথ। দেখবেন যারা জীবনে সফল হয়েছে তারা কিন্তু কখনো কী পায়নি সেটা আলোচনা করে না। তারা কিন্তু সবসময় তাদের ফোকাস কী থাকে, পজিটিভ ভালো জিনিসের দিকে থাকে। চলুন আজ থেকে আমরাও শুরু করি, যা পেয়েছি জীবনে সেটা আলোচনা করি, যেটা পাইনি, যেটা হয়নি, যেটা আমাদের মন মতো না, সেটার দিকে আমরা ঘুরেও তাকাবো না। আশীর্বাদ গুনতে গুনতে সংখ্যা ভুল হয়ে যাও, আশীর্বাদ খুইয়ে বিপর্যন ঘুরে চলার চেয়ে ভালো। আমরা আশীর্বাদ কাউন্টের বেসিস, আমরা কাউন্ট করতে করতে যদি সংখ্যা ভুলে যাই, এটা সবথেকে ভালো। মানে আমরা কি যখন ভাবি যে এই পেয়েছি, সেই পেয়েছি, গুনছি না, গুনবো না। আমাদের চাওয়াটা এত বেশি, সত্যি আমরা কি সূর্যের কিরণ গুনতে পারি না, সমুদ্রের বালিতে গুনতে পারি না। আমরা সত্যি এত অফুরন্ত পেয়েছি, আমরা গুনতে যেন ভুলে যাই। এটাই বলছে। সকালের প্রথম কাজ অথবা যথাসম্ভব সকাল করে ফেলতে হবে এমন কাজটি হলো প্রাপ্তি গণনা করা। কাল থেকে আমরা মর্নিংয়ে কী করবো, কাউন্ট করব। কাগজে কলমে লিখে ফেলুন বা কম্পিউটারে লিখেই রাখুন, যা কিছু আপনাকে কৃতজ্ঞ করেছে তার সমস্ত উল্লেখ এক জায়গায় করুন। একটা কাগজে লিখে ফেলুন কী কী জীবনে পেয়েছেন। আজ এমন 10টা বিষয়ের একটা সাদাসিধি তালিকা বানিয়ে ফেলুন, যে সকল আশীর্বাদের জন্যে আপনি জীবনে কৃতজ্ঞ।
এমনকি আইনস্টাইনও ধন্যবাদ জানিয়েছেন, ভেবেছেন কেন তিনি কৃতজ্ঞ। যখনই আপনি ভাবতে বসবেন কেন আপনি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা পরিস্থিতির প্রতি কৃতজ্ঞ, তৎক্ষণাৎ আপনি আরও গভীরভাবে সকৃতজ্ঞ বোধ করবেন। যখন আপনি ভাববেন আমি কেন কৃতজ্ঞ, তখন কিন্তু আপনার মন অটোমেটিক্যালি ভালো হতে থাকবে। মনে রাখবেন, কৃতজ্ঞতার জাদু আপনার অনুভূতির গভীরতার সঙ্গে সমানুপাতিক। মানে আমি শুধু মুখেই বলছি আমি ধন্যবাদ না, বলেছে কথাটা কি দেখো, কৃতজ্ঞতার জাদু আপনার অনুভূতির গভীরতার সঙ্গে সমানুপাতিক। তোমার তোমার অনুভূতি যেমন হবে, যেমন ফিলিংস দিতে হবে। তোমার ফিলিংস কী করে, মন থেকে কৃতজ্ঞ। ধরুন তোমার সাথে তোমার স্বামীকে পেয়েছো, তোমার স্বামী হয়তো তোমার স্বামীর সাথে হয়তো সম্পর্ক অনেক ভালো নয়, কিন্তু তোমার মিষ্টি যে সন্তানটা পেয়েছো আজকে ভেবে দেখো তো, সেই সন্তানটা না থাকলে তোমার মুখে হাসি থাকতো না। সেই সন্তানটার জন্য কৃতজ্ঞ। তোমার স্বামী যে অর্থ দেয় তার জন্য যে কৃতজ্ঞতা অনুভূতিটা আছে, এখানে কিন্তু লেখক অনুভূতির কথা বলতে, তুমি যত অনুভূতি দিয়ে ফিল করবে তোমার কৃতজ্ঞতা, তত কিন্তু সেটা বাড়বে। যেমন বলছি আমরা সূর্যের কাছে কৃতজ্ঞ, কারণ সূর্য আমাদের আলো দিচ্ছে, এটা ন্যাচারাল। থ্যাংক ইউ সান ফর গিভিং লাইট। সূর্য আমাদের শক্তি দিচ্ছে, এটা অনুভব না। অনুভব কখন অনুভব হচ্ছে সেই জিনিসটা যখন একদিন ধরে সূর্য এখন মেঘলাচ্ছন্ন দিনে আমরা সূর্যের আলো তেমন দেখা যাচ্ছে না, তুমি অনেক জামা কাপড় কেচেছো, ভাবো তো যদি সূর্য অনেক কাচাকুচি করার পর দেখেছো যে সূর্যটা একদম প্রকাশভাবে উঠে গেছে, তুমি সত্যি কতটা গ্রেটফুল, মনের ভিতর যে অনুভূতি হবে, এই অনুভূতিটাকে লেখক আনতে পেরেছে। যা কিছু কৃতজ্ঞতা ধন্যবাদ যেখানেই দাও না কেন, অনুভূতিটাকে আনতে হবে। কাজেই আপনার তালিকার প্রত্যেকটি বিষয় পাশে লিখে রাখুন কেন আপনি এর প্রতি কেন কৃতজ্ঞ। আবার বলছে কৃতজ্ঞতা ধন্যবাদ দিলে হবে না, কেন আপনি কৃতজ্ঞ সেটা লিখতে হবে। এই রইল আপনার সম্ভাব্য তালিকার জন্য কিছু ধারণা। যেমন দেখো এখানে কতগুলো প্যাটার্ন দিয়েছি। এ এক পরম আশীর্বাদ যে আমি এটা পেয়েছি, কারণ আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে তাদের কারণ দাও। যেমন ধরো আমি তোমাকে বলছি আই এম সো হ্যাপি অ্যান্ড গ্রেটফুল, আমি সত্যি অনেক 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 কৃতজ্ঞ আমার বাবা মার কাছে, কারণ ওদের জন্য আমি পৃথিবীর আলো দেখেছি। আমি সত্যি কৃতজ্ঞ যে আমার বাবা মা আমাকে পড়াশোনা শিখিয়েছে। আমার অন্তরের সবটুকু দিয়ে আমি ভগবানকে কৃতজ্ঞতা জানাই, আমি এত ভালো সন্তান পেয়েছি। এইভাবে তুমি কারণটা দেবে। তালিকা তৈরি হয়ে যাওয়ার পর একবারে গোড়া থেকে 10টাই পড়ুন, তা মনে মনেই হোক বা সশব্দে। প্রত্যেকটা প্রাপ্তির শিকারের শেষে পৌঁছে 3বার বলুন সেই শব্দ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। নিজেকে সকৃতজ্ঞ করে তুলতে আপনি ধন্যবাদ জানাতে পারেন এই মহাবিশ্বকে। তুমি ধন্যবাদ সবার শেষে বলবে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যখন বলবে তখন তুমি থ্যাংক ইউ সো ভেরি মাচ ইউনিভার্স বলতে পারো, থ্যাংক ইউ তোমার ভগবানকে বলতে পারো, মহাবিশ্বকে, ঈশ্বরকে, পরমাত্মাকে, অস্তিত্বকে, জীবনকে, নিজের বৃহত্তম অস্তিত্বকে আর নিজের হায়ার সেলফকে, যে তোমাকে সবসময় ভালো চিন্তা করে, তাকে ধন্যবাদ জানাতে পারো, যার সঙ্গে আপনি অমৃত। আমরা যখন সরাসরি কারুর বা কিছুর প্রতি কৃতজ্ঞ হই তখন তার অনুভূতি হয় অনেক বেশি প্রখর, সেই কৃতজ্ঞতার শক্তিকেও থাকে অনেক বেশি, আর তার ফলও হয়ে থাকে অনেক জাদুকরী। এই কারণে আদিম ধর্মগুলি কৃতজ্ঞতা স্বীকার করার জন্যে একটা কোনো প্রতীক বেছে নিত। যেমন সূর্য জগতের সমস্ত অস্তিত্বের প্রতীক হিসাবে তারা বেছে নিত কোনো একটি বিশেষ বাস্তব প্রতীক, আর সেই প্রতীকের প্রতি মনোযোগ নিবিদ্ধ রেখেই তারা আরও বেশি কৃতজ্ঞ বোধ করত। তুমি প্রাচীনকালে বলেছেন যে তারা বিভিন্ন ধর্মে তারা কি সূর্যকে, অনেক ধর্মে সূর্যকে দেবতা বলে মনে করা হয়, এবং সূর্যের দিকে তাকিয়ে তারা কৃতজ্ঞতা জানায়। যেমন আমরা ভগবানের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানাই, বা আমরা যখন ইংরাজি লিখে বলছে যে তুমি যখন কোনো কিছু কৃতজ্ঞতা জানাবে, যে ধরুন আমি সত্যিই গ্রেটফুল ভগবান,
কারণ আমি এটা পেয়েছি। আমি সত্যি গ্রেটফুল। ঈশ্বর বলতে পারো, ভগবান বলতে পারো, যে যার নিজের ইষ্টকে স্মরণ করতে পারো। জীবনটাকে বদলে দেওয়ার পক্ষে এই প্রাপ্তি স্বীকার করার তালিকাটা এত গুরুত্বপূর্ণ, অথচ এত সহজসাধ্য যে আমি চাইবো আপনার পরের ২৭ দিন ধরে এই তালিকা দৈনিক ১০টি করে বিষয় যোগ করতে থাকুন। আপনার মনে হতে পারে প্রতিদিন ১০টা করে এমন বিষয় খুঁজে বের করা বেশ অসুবিধাজনক, কিন্তু যত আপনি এই বিষয়ে চিন্তা করবেন তত বেশি করে আপনি উপলব্ধি করতে পারবেন কৃতজ্ঞতা হওয়ার মতো কত কী আছে। বলছি, সকালে উঠে তুমি যা যা পেয়েছো 10টা লিস্ট করো। একটা প্রথম খাতা নেবে, নতুন খাতা হলেই ভালো হয়। 28 দিন ধরে তোমাদের এই অ্যাসাইনমেন্টটা করতে হবে। প্রথমে সকালে উঠে কাজ হলো কি না, কাউন্ট ইউর ব্লেসিং। প্রতিদিন সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে তোমার যা যা করার আছে সেগুলো করে তুমি লিখতে শুরু করবে। আমি পেয়েছি, আমি সত্যি ভগবান কৃতজ্ঞ, আমি জীবন পেয়েছি। আমি সত্যি কৃতজ্ঞ পিতামাতার জন্য, কারণ পৃথিবীতে আমাদের এনেছে। আমি সত্যি কৃতজ্ঞ প্রকৃতির কাছে। এইভাবে তুমি 10টা কৃতজ্ঞতা জানাবে। আপনি কৃতজ্ঞ হতে পারেন আপনার বাড়িটার জন্য, আপনার পরিবার, বন্ধু, কাজকর্ম, এমনকি আপনার পোষ্যদের জন্য। আপনার কৃতজ্ঞতা বোধ উৎসাহিত হতে পারে সূর্যের প্রতি, পান করার জলের প্রতি, শ্বাসের প্রতি। কেননা এর একটিও বাদ দিলে আপনার পক্ষে বেঁচে থাকা সত্যি সম্ভব নয়। দেখো, আমাদের কৃতজ্ঞতা জানানো কত আছে। তখন যদি মনে হয় আমার জীবনে কৃতজ্ঞতা জানানো কিছু নেই, কিন্তু বেঁচে আছে তার জন্য কৃতজ্ঞ। যে হাওয়া দিচ্ছ, ফ্রিতে অক্সিজেন দিচ্ছ, তার জন্য কৃতজ্ঞ। কৃতজ্ঞতার কিন্তু কোনো শেষ নেই। পশু পাখি, সমুদ্র, ফুল, নীল আকাশ, বৃষ্টি, চাঁদ, তারা কত কিছুর জন্য কৃতজ্ঞ হতে পারে। ইন্দ্রিয়ের প্রতি প্রকাশিত হয়ে কৃতজ্ঞতা। চোখ দিয়ে দেখতে পাচ্ছি তার জন্য ধন্যবাদ। যা দেখায়, কান দিয়ে শুনতে পাচ্ছি ধন্যবাদ। জিও কাছে স্বাদ গ্রহণ করছে, নাক যে গন্ধ পাচ্ছে, সব কিছুর জন্য কৃতজ্ঞ। আপনি কৃতজ্ঞ থাকতেই পারেন আপনার পায়ের প্রতি, যার দৌলতে আপনি হাঁটছেন, কাজ করছেন, সব কিছুর জন্য। চলে বেড়াতে পারছেন, আপনার কণ্ঠস্বর যার জন্য কথা বলতে পারছেন তার জন্য কৃতজ্ঞ। যার মাধ্যমে আপনি নিজেকে প্রকাশ করছেন, ভাব বিনিময় করছেন অপরের সঙ্গে। ধন্যবাদ জানাতেই পারেন আপনার শরীরের আশ্চর্য রোগ প্রতিরোধের ক্ষমতাকে। দেখো, আমাদের যখন জলে পড়ি তখন আপনার শরীর খারাপ হয়, দেখবে অনেক সময় অটোমেটিক্যালি আমাদের বডি কিন্তু অনেকটা রেজিস্ট্যান্স দিয়ে দেয়, মানে ভেতর থেকে আমাদের বডি কিন্তু ঠিক করে দেয়। যে রোগ প্রতিরোধের ক্ষমতা, এটাকে আমরা আসলে করোনার সময় বুঝেছিলাম, কোভিডের সময় আমরা সবাই বুঝেছিলাম। সেই রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কৃতজ্ঞ থাকতে পারেন। আর সেই সব অঙ্গগুলিকেও যারা আপনার শরীরে পরিচর্যা করে, যার ফলে আপনি বেঁচে আছেন। আর সেই অত্যাশ্চর্য মানব মনের ব্যাপারে তো কিছু বলারই নেই। পৃথিবীর কোনো কম্পিউটারের সাধ্য নেই যার সঙ্গে পাল্লা দেবো। দেখো, আমাদের সবথেকে আগে আমরা যখন নিজেকে কৃতজ্ঞতা জানাবো, সেটা কিন্তু সবথেকে মেন জরুরি। আমি সবার আগে কিন্তু নিজেকে কৃতজ্ঞতা জানাবো, যে নিজে আমি যে গুড ফিলিংস আমার মধ্যে আসছে, আমার মধ্যে ভালো হওয়ার ইচ্ছা আসছে, এই যে আমি ম্যাজিক বইটা করছি, এর জন্য আমি নিজের কাছে কৃতজ্ঞ। আমি যে চোখ দিয়ে দেখতে পাচ্ছি ধন্যবাদ, কান দিয়ে শুনতে পাচ্ছি ধন্যবাদ, কণ্ঠস্বরের জন্য, আমার স্কিন যেমনই হোক কৃতজ্ঞ, চুলের জন্য ধন্যবাদ, আমার পা, আমি যে হাত দিয়ে রান্না করি, কাজ করি, সেই হাতের জন্য কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানানো কিন্তু শেষ নেই। সবার প্রথম কৃতজ্ঞতা আমাদের নিজেকেই জানাতে হবে। আসুন একটা তালিকা বানিয়ে ফেলা যাক সেই সমস্ত বিষয়ে, যা আপনাকে মনে করিয়ে দেবে কোন কোন ক্ষেত্রে পরম প্রাপ্তিগুলোর জন্য আপনার অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। আপনিও আপনার গুরুত্ব অনুযায়ী যে কোনো সময় নতুন বিষয় যোগ করতে পারেন এই তালিকায়। জাদুময় কৃতজ্ঞতার তালিকা, যেমন স্বাস্থ্য আর শরীর। তোমার যে শরীর হেলদি আছে, যতটা হেলদি আছে তার জন্য কৃতজ্ঞতা জানাও, দেখবে হেলথ কিন্তু উপচে পড়ছে। কর্মময় সাফল্য, অর্থের প্রতি, সম্পর্কের প্রতি, এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছে কী কী জিনিস আমি বলতে পারি। সম্পর্কের প্রতি কৃতজ্ঞ, তীব্র অপূর্ব সুখ, প্রেম, জীবন, প্রকৃতি, বস্তু বা পরিষেবা, অপছন্দের যে কোনো বিষয়, আপনার পছন্দের যে কোনো বিষয়, আপনার হবির জন্য আপনি কৃতজ্ঞ থাকতে পারেন। হয়তো আপনার আসন করতে, সেলাই করতে ভালোবাসে, সেটার জন্য কৃতজ্ঞ থাকবেন। যদি ভেবে থাকেন যে আপনার মধ্যে কোনো হুনার নেই, আপনি কী ভালোবাসেন সেটা ভাবুন। আপনি যদি পার্লারের কাজ এখন ভাবছেন শিখবো, কিন্তু আপনার যে ভালো ম্যাসাজ করার ক্ষমতা আছে, সেটাকে যখন কৃতজ্ঞতা দেবেন না, কোনো না কোনো দিক থেকে রাস্তা খুলে যাবে। তখন দেখবেন যে আপনি সে কাজ শুরু করে দিয়েছেন। বা এখানে একটা দিয়েছে বস্তু বা পরিষেবা, আপনি ভালো ফোন চাইছেন, যখন কারেন্ট ফোনটার জন্য আপনি কৃতজ্ঞ দেবেন, তখন কিন্তু আপনার ডিজায়ার ফোনটা কাছে এসে যাবে, কোনো না কোনোভাবে কিন্তু পৌঁছে যাবে। সুতরাং যেটা আপনাকে আছে, এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছে, এই লিস্ট থেকে কিন্তু তোমরা কৃতজ্ঞতা জানাবে। প্রত্যেকবার প্রাপ্তির গণনার পর আপনি লক্ষণীয়ভাবে
লক্ষণীয়ভাবে ভালো বোধ করবেন, সুখী বোধ করবেন। কতটা সুখী তা নির্ভর করবে আপনার কৃতজ্ঞতা পরিমাণের উপর। আপনি কেমন কৃতজ্ঞতা দিয়েছেন। যত বেশি কৃতজ্ঞ বোধ করবেন ততই বেশি সুখী বোধ করবেন আপনি, আর ঠিক ততটা দ্রুতগতিতে বদলে যাবে আপনার জীবন। কোনো দিন খুব দ্রুত খুশি হয়ে উঠবেন আপনি, কোনো দিন হয়তো সময় লাগবে, কিন্তু এই প্রাপ্তির হিসেব রাখার অভ্যাসটা যতই বজায় রাখবেন আপনি লক্ষ্য করবেন প্রত্যেকবার আপনার অনুভূতি বদলে যাবে দ্রুত, আর আপনি দেখতে পাবেন সেই আশীর্বাদময় প্রাপ্তি ঝড়ের বেগে বেড়েই চলেছে। এবং আমরা সকলে দেখব কীভাবে আমাদের জীবন সুন্দর হতে থাকে। জাদুর স্মরণ কথা মনে রাখবেন, কালকের অভ্যাসগুলো কিন্তু আজ একবার করে রাখতেই হবে, কেননা কালকের দিনটা শুরু করার আগে আপনাকে বিশেষ কিছু কর্তব্য পালন করতে হবে। সুতরাং কাল কিন্তু আজ আমরা 1 তারিখ, আজ সকালে হয়নি, তো আমরা কিন্তু সকালবেলা উঠেই কিন্তু বা যে কোনো সময়, বা এটা আর্লি মর্নিং করলে ভালো হয়, আমরা কিন্তু 10টা লিস্ট বানাবো। জাদুময় অভ্যাস প্রাপ্তির হিসাব। সকালে প্রথম কাজ, জীবনে যা পেয়েছেন আপনি কৃতজ্ঞ এমন 10টা আশীর্বাদের একটা তালিকা বানান। লিখুন আপনার কৃতজ্ঞ হওয়ার কারণ কী, আর কিন্তু কারণ দিতে বলবেন না, আমি সত্যি কৃতজ্ঞ। ফ্রেম দিতে পারেন, আই এম সো হ্যাপি অ্যান্ড গ্রেটফুল দ্যাট আমি এই জীবনটা পেয়েছি, এই জীবনটা আছে বলেই আমি উপভোগ করতে পারছি প্রতিটা মুহূর্ত। আই এম সো হ্যাপি অ্যান্ড গ্রেটফুল ফর মাই সান, ফর মাই ডটার, আই এম সো হ্যাপি অ্যান্ড গ্রেটফুল ফর মাই পেরেন্টস। কেন? কারণ পৃথিবীতে বাবা মা এনেছে। আমি যদি তোমার সো হ্যাপি অ্যান্ড গ্রেটফুল আমার টিচারদের প্রতি, কারণ টিচারদের জন্যই আমি শিখেছি। এইভাবে ফ্রেম তৈরি করবো। আবার একবার পুরো তালিকাটা গোড়া থেকে পুরো মনে 9টি শব্দ, প্রত্যেকটা শেষে এবার বলুন সেই ম্যাজিক শব্দটা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। পরবর্তী 27 দিন যাবো প্রতি সকালে এই জাদুময় অভ্যাসটা করতে হবে। আগামী দিনে জাদু অভ্যাস আজকে করব। চলুন আমি এবার অনেকটা লম্বা ভিডিও হয়ে গেছে, কিন্তু আমি একটু 10টা তালিকা বানাবো। আমি 10টা তালিকা কীভাবে বানাবো তোমরা লাইভে বানাতে পারো আমার সাথে। প্রথম হচ্ছে প্রাপ্তির হিসেবে আমরা 10টা তালিকা বানাবো এবং সেই 10টা তালিকাকে আমরা করবো। ঠিক আছে, চলো করো। ধন্যবাদ।